গাইজ ইন্ট্রোতে আপনারা যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো যদি আমি আপনাদেরকে বলি কি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে আপনারা অনেকেই বলবেন ভাই এগুলো তো আমেরিকান গট ট্যালেন্ট শোর ভিডিও, কিন্তু আপনি সম্পূর্ণ, কারণ এই সব ভিডিওগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং এই চ্যানেলটি 211টি ভিডিও আপলোড করে 3,64,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। চ্যানেলের নাম বেবি মিউজিক, আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন এআই দিয়ে সবকিছু A to Z শেখাবো। তো চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে। তো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে, আর ইমেজ জেনারেট করতে হলে প্রথমে আমাদেরকে ইমেজ জেনারেট করার প্রম্পট জেনারেট করে নিতে হবে। তো আমি আপনাদের জন্য আগে থেকে এখানে প্রম্পট লিখে রেখেছি। আপনি যদি একটা ইমেজ তৈরি করতে চান তাহলে আপনার 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। এখানে আমি 2 দিন কাটাকাটি করে আপনাদের জন্য এমন একটি সহজ প্রম্পট তৈরি করে নিয়েছি যেখানে শুধু আপনি যেই ইমেজগুলো তৈরি করতে চান যেই অ্যানিমেলের সাথে সেই নামগুলো খালি চেঞ্জ করে দিলেই আপনি বিভিন্ন ইমেজ জেনারেট করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আমি হাইলাইট করে দিয়েছি। জাস্ট এখানে আপনাকে যেই অ্যানিমেল দিয়ে আপনি ইমেজ জেনারেট করবেন সেইটা এখানে আপনাকে লিখে দিতে হবে এবং এখানে আমি কালার দিয়ে দিয়েছি। এই কালারে কিন্তু হাইলাইট করে দিয়েছি। এখানে আপনি কালার চেঞ্জ করে যে ডান্সিং করবে যেই মেয়েটা সেটার কিন্তু জামার কালারটা চেঞ্জ করতে পারবেন। তো এই ফর্মগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আজকের ভিডিওতে আমি যত ওয়েবসাইট ব্যবহার করব সবগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আমাদের ভিডিওর জন্য ইমেজ জেনারেট করে নেওয়া যাক। এর জন্য আপনি চলে আসবেন লিওনার্ডো এআই এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর মোরে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইমেজটা কোন ফরম্যাটে তৈরি করতে চান, আপনি শর্ট ফরম্যাটে তৈরি করতে চান নাকি লং ফরম্যাটে তৈরি করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে শর্ট ফরম্যাটের যেই 9:16 এর রেশিওটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আপনি উপরে আপনার ইমেজের প্রম্পটটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি নিচে জেনারেটে ক্লিক করবেন। এখানে আপনার ইমেজটা জেনারেট হতে কিছুক্ষণ সময় নেবে, 30 থেকে 40 সেকেন্ড। এরপর দেখবেন এখানে আমাদের ইমেজ কিন্তু প্রপারলি এইচডি কোয়ালিটিতে জেনারেট হয়ে যাবে। এরপর আপনি ইমেজের উপরে ক্লিক করলে দেখতে পাবেন নিচে ডাউনলোড অপশন। এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এরপর আমরা আবার নোটপ্যাডে চলে আসবো। এরপর এখানে এসে আমরা আমাদের দ্বিতীয় যেই ইমেজের প্রম্পটটা রয়েছে এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা আবার লিওনার্ডোতে আসবো। এখানে এসে পেস্ট করে জেনারেটে ক্লিক করে দিব। দেখবেন এখানে কিন্তু আমাদের ইমেজগুলো জেনারেট হয়ে যাবে 30 থেকে 40 সেকেন্ড পরে। আবার সেম প্রসেসে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইজ, আমাদের কিন্তু ইমেজ তৈরি করা হয়ে গেছে। এবার আমাদের এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে। এজন্য আপনি চলে আসবেন ক্লিং এআই এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার জিমেইল দিয়ে আপনি লগইন করে নেবেন। তো জিমেইল দিয়ে লগইন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে আপলোড যে অপশনটা রয়েছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি থেকে আমরা প্রথম যেই ইমেজটা রয়েছে ডান্সিং ইমেজ অ্যানিমেলের সাথে যেই ডান্সিং ইমেজটা রয়েছে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ডিসক্রিপশন একটা অপশন রয়েছে। এখানে আপনি লিখে দিতে পারবেন আপনার ভিডিওটা কিভাবে জেনারেট হবে। তো এখান থেকে আমরা আমাদের ইমেজের যে ফর্মটা রয়েছে প্রথম ফর্মটা এটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর জেনারেটে ক্লিক করে দিব। এখানে কিছুক্ষণ সময় নেবে, এখানে আমাদের অপেক্ষা করতে হবে। তো এখানে আমাদের প্রথম ইমেজটা কিন্তু ভিডিওতে কনভার্ট হচ্ছে। তো এরপর আমরা আমাদের দ্বিতীয় ইমেজটা নিয়ে নিব যেখানে মানুষ থেকে অ্যানিমেলে ট্রান্সফর্ম হয়েছে সেই ইমেজটা নিয়ে নিব। এরপর এখান থেকে আমরা আবারও এখানে আমরা আমাদের ইমেজের ফর্মটা এখানে পেস্ট করে দিব এবং চাইলে আপনি এখানে লিখে দিতে পারেন ইনটু দিস ইমেজ ডান্সিং স্টেপ বাই স্টেপ, তাহলে আপনার ভিডিওটা আরো প্রফেশনাল হবে। এরপর জেনারেটে ক্লিক করে দিবেন। দেখবেন এখানে কিছুক্ষণ সময় নেবে। এরপর আমাদেরকে আরেকটা ভিডিও জেনারেট করতে হবে। এরপর আপনি এখান থেকে আবারও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যেই ডান্সিং ইমেজটা রয়েছে প্রথম স্ক্রিনের সেটা নিয়ে নেবেন। তো প্রথম ইমেজটা নেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন একটা এন্ড অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি থেকে এন্ড স্ক্রিনের যে ইমেজটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদেরকে লিখে দিতে হবে। তো আপনি চলে আসবেন নোটপ্যাডে। তো এখানে আমি নোটপ্যাডে লিখে রেখেছি আগে থেকে প্রম্পট, এখানে কিভাবে মার্জ হবে আমাদের ইমেজটা সেটা আমি এখানে লিখে রেখেছি। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিয়ে জেনারেটে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের কিছুক্ষণ সময় দিতে হবে। অলরাইট গাইজ, এখানে দেখুন কিছুক্ষণ পর আমাদের সব ভিডিওগুলো কিন্তু কনভার্ট হয়ে গেছে বা জেনারেট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করে এক এক করে সব ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে, আমাদের ভিডিও জেনারেট করা হয়ে গেছে। এবার আমাদের ভিডিওগুলোকে এডিট করতে হবে। এডিট করার জন্য আমি ক্যাপকাটটা ব্যবহার করব। ক্যাপকাটে আমি আমার সকল ভিডিও ক্লিপগুলো ইনপুট করে নিয়েছি। প্রথমে আমি যেই স্ক্রিনটা রয়েছে যেখানে অ্যানিমেল এবং গার্লস ডান্স করতেছে সেটা নিয়ে নিয়েছি। এরপর যেখানে অ্যানিমেল এবং গার্লস দুইটা ট্রান্সফর্ম হচ্ছে অর্থাৎ মার্জ হচ্ছে সেই ইমেজটা নিয়ে নিয়েছি। তো এরপর এখানে আমাদেরকে কি করতে হবে যে এখানে প্রথমে আমরা ট্রানজেকশন অ্যাড করব। তো এখান থেকে আমি প্রথমে এইখানে ক্লিক করে ব্ল্যাক ফেড এটা অ্যাড করে দিলাম। এরপর আমরা এখানে আস্তে আস্তে একটু সামনে আসবো। আসার পর যেখানে আমাদের ভিডিওটা কনভার্ট হচ্ছে অর্থাৎ গার্লস থেকে অ্যানিমেলে কনভার্ট হচ্ছে সেখানে আসবো। এখানে আসে আমরা একটা কাট দিয়ে দিব এবং সামনের অংশটা ডিলিট করে দিব। এরপর এখানে আমরা অডিয়েন্স রিঅ্যাকশন অ্যাড করব। তো অডিয়েন্স রিঅ্যাকশন অ্যাড করার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করে গ্যালারি থেকে আমি অডিয়েন্স রিঅ্যাকশনের যেই ক্লিপগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাড করে দিলাম। এই ক্লিপগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা রিঅ্যাকশন ভিডিওটা অ্যাড করে দিলাম। এরপর আমরা আমাদের যেই তৃতীয় ভিডিওটা রয়েছে
যেখানে অ্যানিমেল ডান্স করতেছে, মানে হাফ অ্যানিমেল হাফ গার্লস ডান্স করতেছে, সেটা আমরা অ্যাডজাস্ট করে নিব। তো এখান থেকে আমি একটু স্পিড বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিলাম এবং সামনে একটু কাট দিয়ে আরেকটা রিঅ্যাকশন ভিডিও অ্যাড করে দিলাম। বাস আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে আমাদের যেই কাজটা করতে হবে, আমাদের যেই রিঅ্যাকশন ভিডিওটা নিয়েছি সেটার সাউন্ডটা মিউট করে দিব। মিউট করে দেওয়ার পর এখানে আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করবো। এজন্য আপনি এখান থেকে অডিওতে ক্লিক করবেন, এরপর সাউন্ড ইফেক্টে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনি অডিয়েন্স লিখে সার্চ করবেন, এরপর এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করে এখানে দেখবেন অসংখ্য সাউন্ড ইফেক্ট চলে আসবে। এখান থেকে আপনি প্লে করে করে আপনার যে সাউন্ড ইফেক্টটা ভালো লাগবে সেটা এখান থেকে আপনি প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন। তো এইভাবে আপনি আপনার যত রিঅ্যাকশন ভিডিও রয়েছে সব জায়গায় এখানে আপনি অডিয়েন্স সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিবেন। এরপর আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনি এখান থেকে অডিওতে ক্লিক করে তারপর সাউন্ডে ক্লিক করে তারপর ফাইলে ক্লিক করে আপনার ডাউনলোড করা যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা প্লাসে ক্লিক করে অ্যাড করে দিবেন। আর এই ব্যাকগ্রাউন্ডটাও আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমাদের মোটামুটি ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এই অপশনে ক্লিক করে এখান থেকে 1080 এবং নিচের দুইটা অপশন ফোল্ড করে আপনি এক্সপোর্ট করবেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরো ভালো আসবে। তো জান বাবুরা, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও আইডিয়া। আর হ্যাঁ জান বাবুরা, তোমরা যদি ইউএসএ চ্যানেল তৈরি ইনকাম করতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো।